ভিউয়ার্স, আমরা নোয়াখালীতে আসছিলাম, কিন্তু অনেক কষ্ট করে ময়মনসিংহ থেকে আমি আসছি। কিন্তু আজকে আসার পর এখানে দেখলাম যে যে ভিতরে নাকি ভিডিও করার পারমিশন নেই। এটা কিন্তু আমার জানা ছিল না। হ্যালো ভিউয়ার্স, আমি এই মুহূর্তে আছি হতাপাড়া বাস স্ট্যান্ডের যে ওভারব্রিজের উপরে আছি। এখান থেকে যারা ময়মনসিংহ থেকে আসবেন এই হতাপাড়া বাস স্ট্যান্ডে নেমে পড়বেন। এখান থেকে নেমে তারপরে আপনারা রোড পার হয়ে আপনারা অটো সিএনজি পাবেন, ওইখান থেকে আবার নোয়াখালীর দিকে যেতে পারবেন। ময়মনসিংহ থেকে যারা আসবেন হতাপাড়া পর্যন্ত 1 থেকে 150 টাকা ভাড়া নিতে পারে। যারা নোয়াখালীতে যাবেন তারা এখানে হতাপাড়া বাস স্ট্যান্ডে নেমে এইখান থেকে আবার এই পাশ দিয়ে আপনারা অটো সিএনজি পেয়ে যাবেন এবং অটো পেয়ে যাবেন। জনপ্রতি 60 টাকা করে ভাড়া নেবে, 50 থেকে 60 টাকা করে ভাড়া নেবে। এখান থেকে আপনারা রিজার্ভ নিয়ে যেতে পারবেন। এখান থেকে 8 কিলো রাস্তা নোয়াখালী পর্যন্ত। ভিউয়ার্স, আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি ঠিক নোয়াখালী ঢোকার যে আগে মেইন রাস্তা থেকে আমরা এই পাশ দিয়ে ঢুকবো। এই পাশ দিয়ে আমরা ঢুকবো এখন নোয়াখালীর দিকে। এই বন জঙ্গলের ভিতর দিয়ে একটি রাস্তা, এই রাস্তা পেরিয়ে আমরা ভিতরের দিকে ঢুকছি। ভিউয়ার্স, নোয়াখালীর ঢোকার আগেই ঠিক দুই পাশে দেখতে পাবেন এরকম দোকানপাট। এখানে অনেক খেলনা সামগ্রী দেখতে পাচ্ছেন। ভাই হুক্কা খাচ্ছে না? এটা অবশ্য ঢোকার যে আগে যে সামনের যে অংশটা, ঠিক এই সামনের অংশটা এটা। আমরা এখন ঠিক একবারে নোয়াখালীর যে প্রধান ফটক তার সামনে আমরা আছি। আমরা ভিতরে ঢুকবো। টিকিটের মূল্য এখানে প্রায় জনপ্রতি 200 টাকা, কিন্তু আসলে 200 টাকা টিকিটের মূল্যটা অনেক বেশি হয়ে যায়। এই টিকিটের মূল্যটা আরো কমানোর দরকার, অনেক বেশি, যার ফলে অনেকেই এই বিষয়টা নিয়ে কথা বলছে। দেখতে তো পাচ্ছেন আসলে অনেকেই অনেক জায়গা থেকে এখানে ঘুরতে আসছেন। আমরা এই যে 3 ভাই সামনে পেলাম, ওনার সাথে একটু কথা বলি। জি ভাই, ভালো আছেন না? আসসালামু আলাইকুম। এখানে ঘুরতে আসছেন? জি জি, ঘুরতে আসছি। কোন জায়গা থেকে আসছেন? আমরা আসছি ধনুয়া থেকে, শ্রীপুর থেকে আসছি। শ্রীপুর থেকে জি আসছেন? জি। আজকে প্রথম আরো আসছিলেন? না, আজকেই প্রথম। আচ্ছা, ভিতরে কি ঢুকছেন? এখনো ঢুকেন নাই? ভিতরে এখনো ঢুকিনি। এখানে টিকিট কত করে? 200 টাকা। 200 টাকা জি, টিকিট। জি। টিকিটটা মনে হয় কি আপনাদের কাছে কি এটা মনে হয়? অনেক বেশি। অনেক বেশি না? শুভেচ্ছা মূল্যটা কমানো উচিত। আচ্ছা। তো 16 ডিসেম্বর উপলক্ষে কমানো উচিত। 16 ডিসেম্বর উপলক্ষে তো ছাড় দেওয়া উচিত। আচ্ছা আচ্ছা। না হলে দেখা যাচ্ছে 200 টাকা আগে থেকেও যদি হয়, আজকে অর্ধেক রাখলে সব দিকে সুবিধা হয়। আচ্ছা। তবে এখানে কি কমানোর কোনো সিস্টেম নেই তাদের, না? বলেছি কিন্তু তারা কমাবে না। কোনো ব্যবস্থা নেয়নি আর কি। আচ্ছা। ভিউয়ার্স, আমরা ভেতরে ঢুকলাম। টিকিট নিলাম 200 টাকা দিয়ে। এই টিকিট কেটে আমরা ঢুকলাম। জনপ্রতি এখানে 200 টাকা টিকিট। যে আমার ইউটিউব চ্যানেল। আপনি ভিডিও করতে না, ভিডিও করা যাবে না। ভিডিও করা যাবে না। কেন? না, ভিতরে ভিডিও করা যাবে না।
ভিডিও শুটিং এলাও না ছবি তুলতে ময়মনসিং থেকে আমি আসলাম কষ্ট করে। ছবি তুলেন ভিউয়ার্স, আমরা নোয়াশপল্লিতে আসছিলাম, কিন্তু অনেক কষ্ট করে ময়মনসিং থেকে আমি আসছি। কিন্তু আজকে আসার পর এখানে দেখলাম যে যে ভিতরে নাকি ভিডিও করার পারমিশন নেই। এটা কিন্তু আমার জানা ছিল না, ভিতরে ভিডিও করার পারমিশন নেই। যাই হোক, কি বলবো আপনাদেরকে, আমি ভিডিও উপহার দিতে পারলাম না আসলে। কষ্ট নিয়ে আবার চলে যেতে হবে ময়মনসিং, ভিডিওটা আমি করতে পারলাম না। যাই হোক, যতটুকু করলাম এই গেট পর্যন্ত, এইটুকু হয়তো আপনাদেরকে দেখাবো। হয়তো বাইরে থেকে কিছু অংশ আছে, ওই অংশ সমাধি, ওইখানে সামনে সমাধিটা আছে, আমরা ওই দিক দিয়ে সমাধিটা দেখাবো। এই পাশটা ঘন জঙ্গল, আমরা ঠিক নোয়াশপল্লির পিছন সাইড, এই পাশটা ঘন জঙ্গল, তবে অনেক সুন্দর লাগছে। এটা ওনার সমাধি। এটা ওনার সমাধি। আমরা হয়তো বা এটা, এই সমাধিটা এখানে দেখে তারপরে আমরা এখান থেকে চলে যাব। ভেতরে ভিডিও করা নিষেধ, যার ফলে আমি করতে পারতেছি না।